আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজ আমরা জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার করে নিজ কম্পিউটার এবং ল্যাপটপকে লোকাল সার্ভার হিসেবে গড়ে তুলব। স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখছেন এটি আমি তৈরি করেছি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। একটি ওয়েবসাইট তৈরি করতে অবশ্যই একটি ওয়েব সার্ভার প্রয়োজন হয়। এজন্যে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে হয়। এটি বেশ ব্যয়বহুল। আমরা যারা নতুন এবং বিগিনার পর্যায়ে আছি, আমি রিকোয়েস্ট করব এক্ষুনি ডোমেইন এবং হোস্টিং ক্রয় না করতে। প্রশ্ন হতে পারে, তাহলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট তৈরি করব? এই জন্য আমাদের প্রয়োজন হবে জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস সফটওয়্যার দুটির। এই দুটি সফটওয়্যার আগে থেকে কম্পিউটারে ডাউনলোড করে রাখতে হবে। যেমন জ্যাম্প কিভাবে আমরা ডাউনলোড করব, আমরা গুগল ক্রোমে যে লিখব ডাউনলোড জ্যাম্প ইন্টার, এখান থেকে ডাউনলোড জ্যাম্পে ক্লিক করব। এখানে বিভিন্ন ভার্সনের জ্যাম্প সফটওয়্যার দেখাবে। আমরা সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটি সেটি ডাউনলোড করার জন্য ক্লিক করব। যেহেতু আগে থেকে আমার এই কম্পিউটারে জ্যাম্প ডাউনলোড করা আছে, সেজন্য আমরা ডাউনলোড করব না। আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এরপর আমরা ডাউনলোড করব ওয়ার্ডপ্রেস, wordpress.org। এরপরে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখানে লেখা আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.5.2। এখানে ক্লিক করে কিন্তু ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা যাবে। যেহেতু আমার কম্পিউটারে আমি আগে থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে রেখেছি, আমি ডাউনলোডকৃত সফটওয়্যারগুলোই ব্যবহার করব। আপনারা এখান থেকে ক্লিক করে সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেবেন। আমি জাম্প এবং ওয়ার্ডপ্রেস ডি ড্রাইভে রেখেছি। যেমন ডি ড্রাইভে গিয়ে আমি এখানে এই ফোল্ডারে ক্লিক করলাম। এখানে কিন্তু দেখা যায় জাম্প এবং ওয়ার্ডপ্রেস। এই যে জাম্প এবং ওয়ার্ডপ্রেস, আমি আগে জাম্প আমরা ইনস্টল করব। ডবল ক্লিক করলাম, ওকে, ক্লিক নেক্সট। এখানে একটা বক্সে আসবে বিভিন্ন মাই স্কেল এবং অনেকগুলো অপশন রয়েছে এবং সেখানে টিক চিহ্ন দেওয়া আছে। আমরা এই টিক চিহ্নগুলো আপাতত উঠাবো না। আমরা যখন আরও ভালো পর্যায়ে চলে যাব তখন কিন্তু আমরা বুঝবো আসলে এগুলো কি। ক্লিক নেক্সট। এরপর আমরা এই জাম্পটা কোন ড্রাইভে ইনস্টল করব সে কথাটা বলা হয়েছে এখানে। আমি রিকমেন্ড করব আপনাদের অবশ্যই সি ড্রাইভে করবেন, কারণ এখানে যদি ইনস্টল করি তাহলে আমাদের সার্ভারটা অনেক ফাস্ট হয়। ক্লিক নেক্সট। আমাদের ভাষা সিলেক্ট করার কথা বলা হচ্ছে, অবশ্যই ইংরেজি রাখবো। ক্লিক নেক্সট। আবার নেক্সটে ক্লিক করব। আমাদের ইনস্টল শুরু হয়ে গেল। আমাদের সেটআপ প্রায় কমপ্লিট। এবার ক্লিক ফিনিশ। এখানে আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো, ফিনিশে ক্লিক করব। ফিনিশ হওয়ার পরে আমাদের এইরকম আরেকটা বক্স আসবে। এখান থেকে কিন্তু প্রথমে আমাদের সার্ভারকে চালু করার জন্য অ্যাপাচি এবং মাই এসকিউএল এটাকে স্টার্ট বা চালু করে নিতে হবে। চালু করার পরে এখানে আমরা ক্লোজও করে দিতে পারি অথবা মিনিমাইজ করে রাখতে পারি। এরপর আমরা গুগল ক্রমে যাব, যে লিখব লোকাল হোস্ট হোস্ট লিখে এন্টার দেব। দেওয়ার পর একটা বক্স আসবে। এখান থেকে ক্লিক পিএইচপি মাই অ্যাডমিন। আমরা খুব মনোযোগ সহকারে কিন্তু এর পরের কার্যক্রমগুলো দেখব। আমার বিশ্বাস আপনারা এই ভিডিওটি দেখলে পুরো জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একদম ওয়েবসাইট তৈরি করার উপযোগী একটা পর্যায়ে আপনারা চলে যেতে পারবেন। পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলাম, আরেকটি বক্স আসবে। এখানে কিন্তু একটি আমাদের ডেটাবেস ফাইল তৈরি করে নিতে হবে। ডেটাবেসের জন্য আমরা কোথায় ক্লিক করব? নিউয়ে ক্লিক করব। নিউ ক্লিক করার পরে আমরা এখানে ডেটাবেস একটা নাম দেব, যে কোনো একটা নাম দিলাম। আমরা ডাব্লিউপি নাম দিয়ে দিলাম। আমরা নাম দেব ডাব্লিউপি দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর দেখবো আমরা এখানে ডাব্লিউপি নামে একটি ডেটাবেস তৈরি হয়ে গেছে। এরপর আমরা কম্পিউটারের ড্রাইভে ঢুকবো মানে আমরা কোথায় ইনস্টল করেছি
আমরা জ্যামটা কোথায় ইনস্টল করেছি? সি ড্রাইভে। আমরা সি ড্রাইভে ঢুকবো। সি ড্রাইভে ঢুকে এখানে এই জ্যাম ফোল্ডারটি দেখতে পাচ্ছি, এখানে ডবল ক্লিক করে আমরা এটা চালু করব। চালু করার পরে ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে এইচটি ডক্স, এখানে ডবল ক্লিক করব। করলাম। এখানে যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনের মধ্যে আমি ওয়েব সার্ভার তৈরি করব, সে নামটা কিন্তু এখানে দিয়ে দেবো। এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলে এখানে নিউ ফোল্ডার একটা বক্স আসবে, এখানে কিন্তু সে সার্ভারের নামটা লিখবো আমরা। যেমন আমরা লিখলাম বকুল, তাহলে আমাদের ওয়েবসাইটের নামটা কি হবে? আগে পিছিয়ে যে নাম থাক, মাঝখানে কিন্তু বকুল থাকবে। এই বকুল ওয়েব সার্ভার তৈরি হয়ে গেল। বকুল নামে কিন্তু আমাদের ওয়েব সার্ভার তৈরি হয়ে যাবে। আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের, এখানে কিন্তু ওয়েব সার্ভারে যে নামটা দেব আমরা, সেটা কিন্তু স্পেস ছাড়াই দেব। কিন্তু স্পেস দিলে আমাদের সমস্যা হতে পারে। আমরা যে কোনো নাম দিতে পারি, এখানে রাজশাহী দিতে পারি, আপনার রিলেটেড যে কোনো কাজের নাম আমরা কিন্তু এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এখানে এন্টার দেওয়ার পরে এই বকুলটা, এই ফোল্ডারকে আবার ওপেন করব। করার পরে এই যে ফাঁকা স্পেস দেখতে পাচ্ছি আমরা, এইখানে আমাদের ওয়ার্ডপ্রেস যে আমরা ডাউনলোড করে রেখেছি, ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সবগুলো নিয়ে এসে এখানে পেস্ট করব। আমরা কোথায় রেখেছি আমরা মনে আছে নিশ্চয়ই? ডি ড্রাইভে রেখেছি। আমরা ডি ড্রাইভে যাব। ডি ড্রাইভে গিয়ে আমরা এখানে দেখব জাম্প কোথায় আছে, জাম্পে ক্লিক করব। তারপরে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসকে আমরা কিন্তু এখন জিপ অবস্থা আছে, আনজিপ করে নেব আমরা। আনজিপ, এই যে আমি এখানে আনজিপ করে রেখেছি। এখান থেকে এই ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো আমরা কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে নেব। কপি করতে পারি অথবা ড্রাগ করেও আমরা কিন্তু সেখানে ওই যে বকুল নামে যে একটা ফোল্ডার তৈরি করেছি সেখানে কিন্তু আমরা পেস্ট করে দেব। আমরা এটাকে কপি করে ফেলবো। রাইট বাটনে ক্লিক, কপি করলাম। তারপরে আমাদের যে ফোল্ডারটা, ফাঁকা ফোল্ডার ছিল আমাদের কোথায় সেটা মনে আছে? সে ফাঁকা ফোল্ডার আমরা যে একটা তৈরি করলাম বকুল নামে, এই তো এইখানে কন্ট্রোল ভি অথবা দিয়ে পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দেবো। আমাদের সকল ফাইলগুলো এখানে পেস্ট হয়ে যাচ্ছে। আমার সকল ফাইল কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এবার আমরা গুগল ক্রমে যাব। গিয়ে আমরা এখানে লিখবো লোকাল হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ বকুল। যেহেতু আমি বকুল নামে আমরা ওয়েব সার্ভার তৈরি করতে চেয়েছি, তাই বকুল লিখে আমরা এন্টার দেবো। একটু পর দেখবো আমরা একটা বক্স চলে আসছে। আমাদের বুঝতে হবে আমাদের জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস সফলভাবে ইনস্টল হয়েছে। এবার আমরা এখানে ভাষা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করব। তারপর আমরা এখানে ডেটাবেজের নামগুলো আছে, আমরা এগুলো আস্তে আস্তে জেনে যাব। লেটস গোতে ক্লিক করব। এরপর যে বক্সটা আসছে, এই বক্সে আমরা এখানে ডেটাবেজের নাম আমরা কি দিয়ে এসেছিলাম, সেখানে ডাব্লুপি দিয়ে এসেছিলাম, আমরা ডাব্লুপি লিখবো। এখানে ইউজার নেম আমরা অবশ্যই রুট লিখবো। রুট কেন লিখবো আমরা আস্তে আস্তে পরে জেনে যাব। পাসওয়ার্ড আমরা ফাঁকা রাখবো এবং ডেটাবেজ হোস্ট আমরা লোকাল হোস্ট রাখবো এবং ডাব্লুপি যা আছে সেটাই রেখে দেবো। তবে এখানে যে কোনো অন্য নাম দিতে পারি, তবে তারপরে কিন্তু আন্ডারস্কোর থাকবে। আমরা এখানে বকুল লিখেও দিতে পারি, হক লিখতে পারি, হক লিখলাম, তারপর আন্ডারস্কোর থাকলো। এবার সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পরে আমাদের এবার লেখা আছে রান দ্য ইনস্টলেশন, এখানে ক্লিক করব। করার পরে আমাদেরকে কম্পিউটার দেখাবে এখানে যে নামে আমরা ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি। অর্থাৎ আমরা এখানে যেমন এই ওয়েবসাইটটা আমাদের আছে, এই ওয়েবসাইটটা আমার কি তৈরি করা আছে, বকুল ওয়েবসাইট লেখা আছে, ঠিক ওইরকম একটা নাম দিতে হবে। এখানে কি নামে আমরা ওয়েবসাইটটা তৈরি করতে চাই, তো আমরা এখানে লিখতে পারি বকুল আইসিটি লিখে দিলাম। তাহলে বকুল আইসিটি হলো একটা ওয়েবসাইটের নাম। ইউজার নেম হবে যে নামে আমরা এই ওয়েবসাইটটি লগ ইন করবো, সেই নামটা কিন্তু এখানে ইউজার নেম হিসেবে দিতে হবে। আমরা অ্যাডমিন দিয়ে দিলাম নর্মালি। এখানে পাসওয়ার্ড দিব আমরা। পাসওয়ার্ড আমাদের মনে রাখার জন্য, যেহেতু আমরা একটা প্র্যাকটিসের বিষয়ে আছি, সেহেতু 1 2 3 4 দিয়ে দিলাম। এবং এখানে কনফার্ম এর জন্য দিলাম, যেহেতু এটা একটা উইক পাসওয়ার্ড, এই জন্য আমরা কনফার্ম করলাম যেটা ওটাই হবে আসলে। এবার এখানে ইমেল দিতে হবে। আমার একটা ইমেল আছে, সেই ইমেলটা আমরা এখানে ব্যবহার করব। আমার ইমেল হলো bokulkdc71@gmail.com। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা এখানে যদি টিক চিহ্ন দিই, তাহলে এটা ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ অল সারা পৃথিবীর মানুষ আমার এই ওয়েবসাইটটা দেখবে। কিন্তু আসলে
এটা তো একটা লোকাল সার্ভারে আমরা কাজ করছি, এখানে টিক চিহ্ন দিলেও যা না দিলেও তাই। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। একটু পরে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে আমরা কি কি নামে আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি সেই নামটা এখানে শো করছে। আমরা ওকে করলাম, করে এটা আমাকে সেভ করে রাখবো কিনা, যদি না রাখি তাহলে নো থ্যাঙ্কস করবো, সেভ করতে চাইলে আপডেট পাসওয়ার্ড নো করে দিলাম এবং লগ ইন করবো। এবার দেখেন আমাদের এই ওয়ার্ডপ্রেস লগ ইন করার জন্য বকুল আমাদের এখানে দেওয়া ছিল, কিন্তু আসলে কি হবে, এখানে অ্যাডমিন হবে। আমাদের মনে আছে আমরা বলেছিলাম ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবে কি দেওয়া ছিল 1234 দেওয়া ছিল। তো 1234 আমরা লগ ইন করে দিলাম। লগ ইন করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস চালু হয়ে যাবে। দারুণ, এই যে ওয়ার্ডপ্রেস চালু হয়ে গেল। এই ওয়ার্ডপ্রেসেই কিন্তু আমরা যে কোনো একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। যেমন এই যে আমি একটা বকুল ওয়েবসাইট, আমাদের এখানে একটা লগো আছে এবং এখানে যে একটা আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট। এটা কিন্তু আমি ডিজাইন করেছি সেই ওয়ার্ডপ্রেস দিয়ে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।